আমাদের গভর্নমেন্টের একটা সিসমিক একটা বলছেন যে আমি তাকে গুলি করতে পারছি না তাকে ডিসপার্স করার জন্য, যেটা আগে হরহামেশা হতো। তো ফলে যেটা হচ্ছে তখন একটা সেন্স অফ প্যানিক, সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি হচ্ছে। যারা রাস্তায় যাচ্ছেন, আমি কি আজকে মতিঝিল থেকে মতিঝিলে যাব, আমি গুলশানের থেকে মতিঝিলে 2 ঘন্টায় যেতে পারবো কিনা, এই যে আনসার্টেনটি তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের উপরে আপনি খুব হাই এক্সপেকটেশনটা হঠাৎ করে আপনার এক্সপেকটেশনটাকে আপনার ম্যানেজ করতে হচ্ছে। তো এই গভর্নমেন্টের অনেক অনেক জিনিসগুলো মানে এক্সপ্লেনও করা যায় না, যে আমি কিভাবে আপনাকে এক্সপ্লেন করব। অ্যাপ্রুভাল রেটিং যেটা আসছে, আমরা ভিও এর যেটা অ্যাপ্রুভাল রেটিং দেখেছি অলমোস্ট সেম, লাইক 60 এন্ড অ্যাবাভ এটা, এবং এটা আমার মনে হয় হুইচ ইজ ফাইন 3-4 মান্থস ইয়েতে। আমাদের গভর্নমেন্টের একটা জিনিস কেউ অ্যাপ্রিশিয়েট করে না, বা যেটা আমাদের করা উচিত, যেটা আমি ফরমার জার্নালিস্ট হিসেবে বলি, সেটা হচ্ছে যে খুবই একটা প্লেন যাচ্ছে একটা টার্বুলেন্ট ওয়েদারের মধ্যে, প্রফেসর ইউনূস সেই প্লেনটাকে একটা সফট ল্যান্ডিং করিয়েছেন। আমি মনে করি এই অবস্থায় আমরা 4 মাস পরে আমার এটা আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার ফিলিংস। যদি ধরেন মানে যেই ধরনের মানে এই সময়টা যেটা হয়, অনেকে আছে না, অনেক ধরনের ইউটিউবাররা পারলে প্রতিদিন বিপ্লব করেন, অনেকে অনেক ধরনের কথা দিয়ে বলেন, কিন্তু আমরা তো দেখছি মানে কতটা টাফ, এবং এই জিনিসটা আরো টাফ করে দিয়েছে বিকজ একটা ব্রোকেন ইকোনমি আমরা ইনহেরিট করেছি। আমি ইচ্ছা করলেও একটা গ্রুপকে কিনে ফেলতে পারছি না, তুমি চুপ থাকো আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি এটা করো না আমি তোমাকে এটা দিচ্ছি। আমি আমার হাত পা নেই, আমি একদম হাত পা ভেঙে আমাকে বসিয়ে দেখে বলতেছে যে তুমি সবাইকে ঠিক করো, তো সবাই এক্সপেকটেশনটা তুমি ম্যানেজ করো। তো সেই জায়গায় আমি বলতে পারি যে ক্যাবিনেট মিটিং গুলো প্রথম দিকে মানে যে ধরনের একজন বলছেন যে আমি প্লিজ এখানে আবার কোট করেন না, সেটা হচ্ছে যে এই ফার্টিলাইজার টাকা কিন্তু দিতে হবে, আরেকজন বলছেন যে না কাতার গ্যাসের টাকাটা দিতে হবে তাড়াতাড়ি এলএনজি, আবার ওদিকে আদানি $900 মিলিয়ন রেখে গেছেন আমাদের চোরতন্ত্রের জননী। তো এই যে টাকা পয়সা কাকে আপনি ম্যানেজ করবেন, কোনটা আপনার প্রায়োরিটি? আপনি কি ফার্টিলাইজার আনবেন, নাকি আপনি আবার হুইট আনতে হবে, আমাদের হুইটের গভর্নমেন্টের সাইলোতে হুইটের যেটা আমার থাকা উচিত সেটা নাই, কোনটা আপনি করবেন? আপনি যদি, এবং এতে দেখা যাচ্ছে যে এই ক্যাবিনেট মেম্বার বলতেছে আমারটা প্রায়োরিটি পাবে, আবার এদিকটা আদানি বলছেন যে আমাকে আজকের মধ্যে এই টাকাটা না দিলে আমি এই বাকি ইয়েটা আমি শাটডাউন করছি। কাতার গ্যাস একদিন এমন হলো যে কাতার গ্যাস একদিনে বললেন যে আমাকে $1 বিলিয়ন দিতে হবে, নতুবা পরের দিন আমরা আর বাংলাদেশকে এলএনজি দিচ্ছি না। আর এলএনজি না দেওয়া মানে আমার ইন্ডাস্ট্রি গুলো শাটডাউন হয়ে যাওয়া। এই জায়গা থেকে আমরা যেই জায়গায় নিয়ে আসছি এখন তো মানে স্পাইন, এটা কেউ ক্যাবিনেট মিটিং গুলো এখন অনেক বেশি অন্য আলাপগুলো হয়, ইকোনমির আলাপ হয়ই না। তো আমি বলবো যে আমরা সেই জায়গায় উত্তরণ করেছি, মানে ফ্যান্টাস্টিক। আমি বলবো যে 4টা মাসে এই গভর্নমেন্টের যে অ্যাচিভমেন্ট সেটা আমরা অনেকে বুঝতে পারছি না। খুবই একটা অশান্ত একটা দেশকে শান্তভাবে নিয়ে এসে একটা যেটা খুব জরুরি ডিবেট হওয়া উচিত, আমরা কি ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, কি ধরনের বাংলাদেশটা চাই, সেই ডিবেটের জায়গায় আমরা ফ্যাসিলিটেটর, আমরা মানে ইম্পোজ করছি না কিছু। সেই জায়গাটায় প্রফেসর ইউনূস নিয়ে দিয়েছেন যাতে আমরা সবাই পার্টিসিপেট করতে পারি। আর পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যেটা দেখলাম, আমি মনে করি যে এটা উইচ ইজ ট্রু, মানে এটা একটা বাংলাদেশে একটা সিসমিক একটা চেঞ্জ হয়েছে, যেটা আমরা আমি সেটা টাচ আজ পেলাম এই পরশুদিন মেয়েদের জুলাই কন্যাদের একটা ইয়েতে। তো যেটা হয়েছে যে 3-4জন পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা কথা বললেন, দেখলাম যে ওই প্রফেসর ইউনূস বসে আছেন, এদের মেয়েরা প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েরা বলতেছে আমাদের ভয়েসটা কই, তারা ওইখানে প্রোটেস্ট করছেন। আপনি যদি স্পিচ গুলো শুনেন 8টা-9টা স্পিচ, তো চিন্তা করা যায় না। আমি এই জিনিসটা দেখেছিলাম জুলাইয়ের প্রথম দিনে, ওরা যখন প্রথম ভয়টা ভেঙে, প্রথমে যেটা ছিল যে এই রাজু ভাস্কর্যের আশেপাশে ওরা মিছিল করছিল, কিন্তু ওরা ভয় ভেঙে সামনে এগোচ্ছিল না। আমি ওই দিন যেদিন গেলাম সেদিন ওরা বাংলা ব্লকের ডাক দিলেন, দিয়ে বাংলা ব্লকের ডাকে দিবেন আর কি, ওরা শাহবাগটা এসে প্রথম দখল করলেন। আমি দখল শব্দটা বলছি,
শাহবাগকে অ্যাপ্রোপ্রিয়েট করাটা তাদের জন্য জরুরি ছিল। শাহবাগে যখন আসলেন, আমরা প্রথমে আমি বিবিসি শাহনওয়াজ রকি আমরা ছিলাম হচ্ছে এই রোকেয়া হলের সামনের ওইখান থেকে, দেখছি যে প্রথম যে ব্যাচটা আসছে মেয়ে, তারপরে ব্যাচটা আসতেছে মেয়ে, তারপরে ব্যাচটা আসতেছে মেয়ে, মেয়ে আর মেয়ে। এই যে একটা ডিফারেন্ট একটা যে বাংলাদেশের যে আপনার আমার চোখের সামনে দিয়ে একটা যে কি একটা সিসমিক চেঞ্জ হয়ে গেল, মানে আপনার চিন্তা করা যায় না। এইটা আমি 90-তে আমি ছিলাম, আমি 90-র আন্দোলনে আমি ছিলাম, কয়টা মেয়ে ছিল, কয়টা মেয়ে ছিল? আপনি ছবিগুলো বের করেন না, নাই তো, মেয়ে নেই, মেয়ে নেই। এটা যে কি একটা আন্দোলন, মানে কি যে একটা ঘটনা আমাদের চোখের সামনে হয়েছে। এরা আমার মনে হয় যে আপনারা যেটা বললেন, দে উইল ক্রিয়েট এ নিউ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, নিউ বাংলাদেশ। এবং প্রফেসর ইউনূসের কাজটা হচ্ছে এবং আমাদের কাজটা হচ্ছে এটাকে শেপার্ডিং করা, এটাকে একটা ফ্যাসিলিটেট করে দেওয়া, যাতে